ولا يملكون لأنفسهم نفعا ولا ضرا ولا يملكون موتا ولا حياة ولا نشورا। আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে তোমরা যাদের ক্ষমতা আছে বলে মনে করো, যাদের ক্ষমতা আছে বলে মনে করো, ওরা তোমার মতো আরেকটা গোলাম, আরেকটা মখলুক আমার, ওরা নিজেরা নিজেদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারে না। তোমাদের কিভাবে রক্ষা করবে বিপদ থেকে? হাযা খালকুল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কে বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চন্দ্র হলো আমার, এই সূর্য হলো আমার, এই পৃথিবী হলো আমার। পৃথিবীর জমিনে যে যত বড় ক্ষমতা দেখাক না কেন, কেউ এই কথা বলতে পারবে না চন্দ্র হলো আমার, সূর্য হলো আমার, পানি হলো আমার, এই আবহাওয়া যা কিছু আছে সমস্ত সবকিছু হলো আমার। এই কথা কেউ বলতে পারবে না। কোন বাদশা বলতে পেরেছে? কোন বাদশা জিন্দেগি বলতে পারে নাই, ফেরাউন পর্যন্ত বলতে পারে নাই। বন্ধুরা আমার, এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, বলছেন ওগো দয়াময় আল্লাহ, সামনে আছে নদী, পিছনে আছে ফেরাউনের লোক লস্কর নিয়ে শত্রু, এখন কোন দিকে যাব বলুন? এই রকম সবাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উঠে পড়ো ওগো নবী, নবী তুমি উঠে পড়ো, নদী থেকে লাঠি মারো। যখন সিজদা থেকে মাথা তুললেন, মাথা তুলে হাতে যে লাঠি ছিল লাঠিটা নিয়ে নদী থেকে মারলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো। দেখছেন নদী থেকে সুন্দর রাস্তা বার হয়ে গেল। সুন্দর রাস্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার লোক লস্কর নিয়ে এবারে তোমার উম্মতকে নিয়ে তুমি এই রাস্তা পার হয়ে তুমি চলে যাও। বন্ধুরা আমার, নবী মুসা আলাইহিস সালাম এই সুন্দর রাস্তা দিয়ে যখন পার হয়ে চলে যাচ্ছেন, এমন সময় ফেরাউন লোক লস্কর নিয়ে এসে পেছনে এসে দেখে সমুদ্র থেকে কত সুন্দর রাস্তা, দেখো চলো নামিয়ে পড়ো। যখন সব নিজের লোক লস্কর নিয়ে যখন নবী মুসা আলাইহিস সালামকে ধরার জন্য যখন চলে গেল, যখন মাস পথ গেল, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু। আল্লাহ রাব্বুল আলামিন নদীকে হুকুম করছে, ওগো নদী তুমি এবারে তোমার রাস্তা ভেঙে দাও, তুমি তোমার রাস্তাকে ভেঙে দাও, দিয়ে ফেরাউনকে ধরো। চতুর্দিকে শুধু পানি আর পানি, ফেরাউনের সমস্ত লোক লস্কর শেষ। এখন জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আল্লাহ হুকুম করলেন, ওকে একবার নদীর তলদেশে নিয়ে যাও, খানিকটা পাক খাক, বালি খাক, আর একবার উপরে তোলো। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট সহ্য করতে পারছে না ফেরাউন। মানুষের উপরে স্বৈরাচারিতা করেছিল, কত অহংকার, কত তাকাব্বুরি। এখন ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এখন ফেরাউন বলছে, আল্লাহ আমি ঈমান আনলাম, তোমার উপরে তুমি ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই বন্ধু, ঠেলায় কারা পড়ে? অনেক নেতা নেত্রী হুঙ্কার ছাড়ছে, মুসলমানরা বিপদে, বলছে মুসলমানরা এখন ঠেলায় পড়েছে, এমন সময় আসবে ঠেলায় কারা পড়েছে আমরাও বুঝিয়ে দেবো সেদিন। ঠেলায় কারা পড়েছে? ফেরাউন ঠেলায় পড়েছে। এখন বলছে আমরা ঈমান আনলাম, নবী মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-আন, এখন তোমার সময় হলো, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। বন্ধুরা আমার, ফেরাউন জানিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে জানিয়ে দিল, যখন তোমার শক্তি দিয়েছিলাম সমানে মানুষ মেরেছিলে, এনআরসি করেছিলে, এসআইআর করেছিলে, মানুষের উপরে জুলুম করেছিলে, অত্যাচার করেছিলে, যা কিছু তুমি করেছিলে, এখন আর কিছু করার নাই। তুমি ছিলে একজন বিশৃঙ্খলাকারী বাদশা, তুমি মানুষের উপরে জুলুম অন্যায় অত্যাচার করেছো। এখন তোমার ঈমানের একটা ফুটা পয়সা আমার কাছে মূল্য নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রবে না। চলে যায় সব ছেড়ে যেতে হয়,
মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজার মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক কিনা বলুন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। বন্ধুরা আমার, পৃথিবী থেকে চিরদিন থাকার জায়গা নয়। আসল বিষয় হলো দুনিয়া থেকে চলে যেতে হবে। চলে যাওয়ার সময় যে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, মৃত্যু থেকে রেহাই পাওয়ার জন্য ওই রকম সময় ঈমান আনবে। পৃথিবীর জমিনের প্রত্যেকটি মানুষ ঈমান আনবে, তখন দেখতে পারবে তার আযাব, দেখতে পারবে তার কত কষ্ট। বন্ধুরা আমার, মৃত্যু কত যন্ত্রণা, মৃত্যু কত কষ্ট। নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখতে পেলেন চারজন যুবক মিলে কবর খনন করার কাজ করে। নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও যুবকেরা তোমরা কি করছো? বলে আমরা কবর খনন করার কাজ করি। বলে আমি তোমাদের সাথে একটু সহযোগিতা করব নাকি বলুন? পৃথিবীর জমিনে যদি কেউ মাইয়াতকে দাফন করার জন্য কবর খোলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া, কত মায়া, দয়াময় রহমান, কত মানুষের জন্য দয়া রেখেছেন। নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়ে চারজন যুবকের সাথে কবর খনন করার কাজ করলেন। কবর খনন করা হয়ে গেল। এমন সময় নবী মুসা আলাইহিস সালাম দেখছেন চারজন যুবক কি যেন আলাপ আলোচনা করে, মাশওয়ারা করে। নবী মুসা আলাইহিস সালাম বলছেন, ওগো যুবকেরা আমার, তোমাদের সাথে থেকে আমি কবর খনন করলাম, এখন আমাকে বাদ দিয়ে তোমরা কি আলাপ আলোচনা করো বলো? ওই চারজন যুবক বলে আমরা চিন্তা ভাবনা করছি যদি আপনি একটু কবরের মধ্যে যদি একটু শুয়ে দেখিয়ে দেন। বলে কেন? বলে আমরা চিন্তা ভাবনা করছি যার জন্য কবরটা খোলা হয়েছে, জানি না হয়তো তার জন্য একটু ছোট হতে পারে, আপনার মতো এত হাইট হবে, আপনার মতো এরকম চওড়া হবে, যদি আপনি একটু নেমে দেখিয়ে দেন তাহলে আমাদের দিলটা একটু শান্তি হয়ে যায়। ওই চারজন যুবক ছিল না, ছিল ওরা ফেরেশতা। বন্ধুরা আমার, নবী মুসা আলাইহিস সালাম নেমে গেলেন কবরের মধ্যে। যখন শুয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিল, আজরাইল যাও, আর সময় দিলে হবে না। নবী মুসা আলাইহিস সালামের মৃত্যুর ঘটনা অনেক তাফসীরের মধ্যে অনেক ভাবে লিখেছেন মুফাসসিরিনগণ। বন্ধুরা আমার, আজরাইল চলে আসলো, এসে বলে, ও নবী কবর তোমার পছন্দ নাকি বলো? বলে কবর আমার পছন্দ। বন্ধুরা আমার, বলছেন কবর যদি পছন্দ হয় তাহলে রবের সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত আছো নাকি বলো? বলছে অবশ্য আমি রবের সাথে, মউত মানে হলো রবের সাথে দিদার, রবের সাথে সাক্ষাৎ, অবশ্য আমি তৈরি হয়ে আছি। বলে ঠিক আছে, তাহলে তোমার মৃত্যু তুমি শুনে নাও, এখনই তোমার জান কবজ হয়ে যাবে। বন্ধুরা আমার, নবী মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল, 1 সেকেন্ডের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, ওগো নবী, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট তুমি ভোগ কিছু করেছো নাকি বলো? নবী মুসা আলাইহিস সালাম বলছেন, দয়াময় রহমান, দুনিয়া থেকে একটা জীবন্ত জানোয়ারের গায়ে থেকে একটু একটু করে চামড়া ছাড়াতে ছাড়াতে গোটা চামড়া নামিয়ে নেওয়া হলো, তারপরেও যে যন্ত্রণা, যে ছটফট করতে করতে পৃথিবী থেকে মৃত্যুবরণ করে, এর থেকেও বেশি মৃত্যু আমার হয়েছে। বন্ধুরা আমার, মৃত্যু কত যন্ত্রণা, মৃত্যু কত কঠিন। নবী ঈসা আলাইহিস সালামকে উম্মতরা বলল মানুষ ছাড়ে না। বলো ঠিক আছে নবী, বলে তোমাকে মেনে নেব, শর্ত হলো যদি কবর থেকে তুমি একটা লাশ, মরা লাশকে তুমি জীবিত করতে পারো। নবী ঈসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। দয়াময় রহমান বললেন, নবী তুমি সিজদা থেকে মাথা তোলো, কবরে লাঠি মারো, বলো কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে উঠে পড়ো। আল্লাহর নামে যখন উঠে পড়ে নবী ঈসা আলাইহিস সালামকে সালাম দিচ্ছে, মানুষেরা হতভম্ব, অবাক হয়ে গেল, চিন্তা ভাবনা করছে মরণের পরে সমস্ত সবকিছু শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শেষ নয়, শেষ নয়, মরণ যখন তোমার হলো, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, এমন ভাবে তোমার ওই রকম ভাবে তুলবো, দুনিয়া থেকে আধার কার্ড করার সময় তুমি যে ছবির আঁক দিয়ে এসেছিলে, আঁক যে একটা চিত্র দিয়ে এসেছিলে, তুমি যে টিপ দিয়ে এসেছিলে, কারোর সাথে কারোর বৃদ্ধাঙ্গুলের ছাপ, কারোর সাথে কারোর আঙ্গুলের ছাপ মেলে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ওই রকম ভাবে আবার দুনিয়া থেকে আবার ফের পুনরায় তোমার তুলবো,
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। দেখতে পারবে মরণের সময় সমস্ত আমলগুলো, কোথায় কোন কর্ম করেছিল, কোথায় গীবত করেছিল, কোথায় চগল করেছিল, কোথায় জেনা করেছিল, কোথায় অহংকার করেছিল, কোথায় মানুষের দিয়ালে দিয়ালে লিখেছিল, কোথায় ক্ষমতায় আসার পরে বলেছিল যে আমরা যখন ক্ষমতায় এসেছি ক্ষমতাকে চিরদিনের জন্য টিকিয়ে রাখার জন্য যা খুশি তাই করো, মানুষ মারো, সমানে কাটো। আমরা বর্তমান সময় এই ভারতবর্ষের জমিনকে হিন্দুস্তান রূপে দেখতে চাই। কিছু মানুষ এরকম বলছে না বলুন বন্ধুরা আমার, যারা এইরকম ধরনের চিন্তা ভাবনা করেছিল, এখন এই সমস্ত মানুষেরা মরণের সময় দেখতে পারবে সমস্ত আমলগুলি, কোথায় কোন কর্ম করেছিল, কোথায় গীবত করলো, কোথায় চগল করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিনকে মাইয়াত দেখতে পারবে দুনিয়া থেকে যে কর্ম করেছিলাম প্রত্যেকটি কর্মগুলো দেখতে পারবে, ঘৃণায় লজ্জায় সেদিনকে আফসোস করবে, হাত কামড়াতে কামড়াতে টেনে ছিঁড়ে ফেলে দেবে আর বলবে দুনিয়ার জিন্দেগি সামান্য জিন্দেগি ছিল, এই জিন্দেগি থেকে মা অর্থের লোভে সন্তানকে এবং নিজের স্ত্রীকে ভরণ পোষণ করার জন্য এত অপরাধ করলি, তোর অপরাধগুলো আজকের দেখ। আফসোস যদি অকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনু মাহজুরা। সেদিন আফসোস করবে আর বলবে যদি রাসূলের দলে হতাম, যদি রাসূলের দলে হতাম। আরে মুলামারা কোরআন দিয়ে বলেছিল কোরআন, কিন্তু বিশ্বাস হয় নাই। আপনারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন ভাবে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা আমার, অনেক তথ্য আমার সামনে আছে, আমি আপনাদের কাছে একটা থিওরি দিয়ে যাই। আমেরিকার একজন গবেষক, পাশ্চাত্যের একজন গবেষক 80 বছর ধরে গবেষণার পরে গবেষণাগারে চিন্তা ভাবনা করলো, কোরআন এত কিছু বলে এসেছে, এই জিন্দেগি নয়, এখান থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীকে তামা বানিয়ে দেবে। এত বড় পৃথিবী তামা বানাতে গেলে কোন ধাতু কি দিয়ে বানাবে ওটাই আমার দেখার দরকার। বৈজ্ঞানিক এডওয়েন হ্যাবেল চিন্তা ভাবনা করে এমন একটা ক্যামেরা আবিষ্কার করলো, যে ক্যামেরাটি এত হাই পাওয়ারের ক্যামেরা 10,000 বছরের রাস্তা দূরত্বকে কাছে করে দেখাতে পারে। বৈজ্ঞানিক এডওয়েন হ্যাবেল ওই ক্যামেরার নাম দিল অ্যাপোস্ট্রোস্কোপি। ক্যামেরা তৈরি করার পরে সিজদায় পড়ে গিয়ে বলল, দয়াময় রহমান, তোমার কত দয়া, तमाम পৃথিবীকে তামা বানানোর জন্য ক্যামেরায় ধরা পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য রেখেছে, যে সূর্যের 12টি মুখ। কোরআনুল কারীম হাদিসের মধ্যে আমরা শুনে থাকি, ঠিক কিনা বলুন? বৈজ্ঞানিক এডওয়েন হ্যাবেল বলে আল্লাহ একটা সূর্য রেখেছে, ওই সূর্যের 12টি মুখ, 12টি মুখ হবে, 12টি মুখ দিয়ে একাধারে 40 বছর तमाम পৃথিবীর মধ্যে দিয়ে তামা বানিয়ে দেবে। এই তামার উপরে প্রত্যেকটি মানুষের দাঁড়ানো লাগবে, যে যতগুলো কর্ম করেছিল, যেমন কর্ম করেছিল সেই কর্মের উপরে দাঁড়িয়ে থাকবে। কেউ বা কোমর পর্যন্ত, কেউ বা হাঁটু পর্যন্ত, কেউ বা নাভি পর্যন্ত ঘামে থেকে হাবুডুবু খাবে। সেদিন আফসোস হবে, হাত কামড়াতে কামড়াতে টেনে ছিঁড়ে ফেলে দেবে। দেখতে পারবে সমস্ত আমলগুলি, কিন্তু সেদিন কিছুই করার থাকবে না। বন্ধুরা আমার, সেদিনকে দেখতে পারবে কত আফসোস, কত কঠিন। বন্ধুরা আমার, এই সেই কোরআনুল কারীম, যে কোরআন तमाम পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন জিন্দেগি নয়, এখান থেকে চলে যেতে হবে, পার্থিব জগতের সমস্ত সবকিছু জবাবদিহি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। আল্লাহর কথাটা আমাদের বিশ্বাস হয় না, কিন্তু বর্তমান সময় আমি আরো একটি থিওরি দিয়ে যাই। আপনারা দেখবেন ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে দেখতে পারবেন, কানাডার একজন গণিত বিশেষজ্ঞ, নাম হলো তার ডক্টর মিস্টার গিলার। ডক্টর মিস্টার গিলার চিন্তা ভাবনা করলো যে কোরআনুল কারীম থেকে মানুষদেরকে দূরে হটাতে হবে, মসজিদ বন্ধ করতে হবে, মাদ্রাসা বন্ধ করতে হবে, আর মসজিদে আজান বন্ধ করতে হবে। এই রকম ধরনের চিন্তা ভাবনা নিয়ে চিন্তা ভাবনা করলো মুসলমানদের মেরে পিটে কোনো দিনের জন্য ইসলাম থেকে দূরে হটানো যাবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
মা বোনেরা আমার, আজকের মা বোনদেরকে নিয়ে সবথেকে বড় ছিনিভিনি খেলা খেলছে। তোমাদের মতো একজন মহিলা, নাম হলো তার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আকাশ সাক্ষী, এই বাতাস সাক্ষী, এই জমিন সাক্ষী, 1500 বছর পূর্বে মক্কাতুল মুকাররমার কাফেররা তারা চিন্তা ভাবনা করলো এই কোরআন থেকে দূরে হটানোর জন্য একমাত্র উপায় হলো যারা নব মুসলমান, যারা সবেমাত্র ঈমান আনছে তাদেরকে পেটাও, তাদেরকে মারো, তাদের উপরে জুলুম করো, তাদের উপরে অত্যাচার করো, যাতে করে তারা ইসলাম থেকে দূরে হটে থাকতে পারে। এই ষড়যন্ত্র নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তপ্ত বালুর উপরে গাছের সাথে বেঁধে সুমাইয়ার নারী দেহ আঘাত করা হয়। আঘাত করতে করতে গোটা নারী দেহ একেবারে ছিঁড়ে দেওয়া হয়। সুমাইয়া একেবারে, সুমাইয়া যদি তুমি কোরআন ছেড়ে দাও, যদি তুমি ইসলাম ছেড়ে দাও, যদি তুমি নবী মুহাম্মদ আরবির ভালোবাসা যদি তুমি ছেড়ে দিতে পারো, মক্কাতুল মুকাররমার সবথেকে ভালো পুরুষের সাথে তোমার বিবাহ দেওয়া হবে। যার আছে অনেক সম্পদ, অনেক মাল, জিন্দেগি থেকে যতদিন বেঁচে থাকবে কোনো দিনের জন্য তোমার অভাবটা হবে না। সেদিনকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, ওরে জাহেল মূর্খ আবু জাহেল, মক্কাতুল মুকাররমায় যেদিন নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর-রাহিকুল মাকতুম 1182টি পান্ডুলিপির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সিরাতের কিতাব। আল্লামা সুফিয়ার রহমান মুবারকপুরি লিখছেন, একজন নারীর সাথে জেনা বা ব্যভিচার করার জন্য কোন দিনের জন্য চিন্তা ভাবনা করতো না। কার বোন, কার মা, কার মেয়ে। জাহিলিয়াতের যুগে 4 ধরনের বিবাহ প্রথা চালু ছিল। বন্ধুরা আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন নারীদের কোনো ইজ্জত ছিল না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দিলেন নারীদের ইজ্জত, দিলেন নারীদের সম্মান, দিলেন নারীদের মর্যাদা, দিলেন, বললেন নারীরা হলো মায়ের জাত, মায়ের পায়ের তলাই হলো জান্নাত, জান্নাত, জান্নাত। কোন ব্যক্তি যদি দুনিয়ায় থেকে জান্নাত পেতে চায়, কোন মানুষ যদি দুনিয়ায় থেকে স্বর্গ কিনে নিতে চায়, জান্নাত কিনে নিতে চায়, সে যেন তার মাকে খেদমত করে, সে যেন তার মাকে খেদমত করে। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رغمان فخذ ثم رغمان فخذ ثم رغمان فخذ قيل من يا رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বলছেন, কোন ব্যক্তি ধ্বংস হোক? সাহাবীরা বলছেন, ইয়া রাসূল, আপনি 3 বার যখন বললেন, অবশ্যই মানুষটি ধ্বংসের মধ্যে চলে যাবে। বলছেন, যে ব্যক্তি দুনিয়া থেকে যার মাকে পেল, যার পিতাকে পেল, যার মাকে পেল, আর সে জান্নাতকে খরিদ করে নিতে পারল না, তার মতো হতভাগ্য সন্তান পৃথিবীর জমিনে আর কেউ নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন, মরণের সময় চলে এসেছে। এমন সময় সাহাবীরা মাথার ধারে ঘিরে দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন আলকামার জবান থেকে কলেমা আসে না। সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন, যে মানুষটি নবীজির সাথে জিহাদের ময়দানে গিয়েছেন, নবীজির কাঁধে কাঁধ মিলিয়ে যিনি ইফতারি করেছেন, যিনি নবীজির কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছেন নবীজির সাথে, এমন মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে কিন্তু কলেমা আসছে না। সাহাবী যারা নিজ চোখে নবীকে দেখেছেন, নিজ চোখে নিজ হাতে নবীজির খেদমত করেছেন, কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন, কিন্তু মৃত্যুর সময় জবানে কলেমা দেখতে পারছেন না। সাহাবীরা অবাক হয়ে গেলেন, চলে গেলেন নবীজির কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূল, আপনার সাহাবী আলকামার জবান থেকে তো কলেমা আসছে না। বলছে, তাই নাকি? কলেমা আসছে না? নবীজি দ্রুত গতি থেকে আলকামার বাড়ি থেকে পৌঁছে গেলেন, গিয়ে বলছেন, আলকামার মা দুনিয়া থেকে বেঁচে আছেন নাকি? বলছেন, অবশ্যই আলকামার মা বেঁচে আছে। আলকামার মায়ের কাছে গেলেন, মায়ের কাছে গিয়ে বলছেন, ওগো মা, অবশ্য মনে হয় তুমি তোমার সন্তানের উপরে নারাজ হয়ে আছো, অসন্তুষ্ট হয়ে আছো, এই জন্য করে তোমার সন্তানের জবান থেকে কলেমা বার হয় না, অর্থাৎ তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মা বলেন, দুনিয়ায় থেকে বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনের সম্মান বেশি দিত, আমি মা বৃদ্ধ অবস্থায় পড়ে আছি, সন্তান আমার প্রতি একটু অবহেলা করত, অর্থাৎ আমি সন্তানকে কিভাবে ক্ষমা করবো? নিয়ে রাসূল বুকে ব্যথা। আহা, মায়ের মর্যাদা কত বেশি, কত ইজ্জত, কত সম্মান। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কত ইজ্জত, কত সম্মান দিয়েছেন। একজন মহিলা সাহাবী, নবী চতুর্দিকে ঘিরে আছেন, চতুর্দিকে সাহাবীরা ঘিরে আছেন। এমন সময় দেখতে পাচ্ছেন নবীজি উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে দ্রুত গতি হেঁটে চলে যাচ্ছেন।
সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেলেন, দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা চাদরে ঢাকা নবীজির কাছে গেলেন, টুকটুক করে কথা বলতে বলতে আসছেন আদবের সাথে, নিজের কাছে আনলেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজের মাথা থেকে পাগড়ি খুলে পাগড়িটা বিছিয়ে দিয়ে বৃদ্ধা মহিলাকে বসালেন, কিছু কথা শুনলেন, কিছু তারপরে হাদিয়া দিলেন, দিয়ে আবার ওই মহিলাকে একটু দূরে হটিয়ে দিয়ে যখন আগিয়ে দিয়ে চলে সাহাবীদের কাছে আসলেন, সাহাবীরা বলছেন, রাসূল, পৃথিবীর জমিনে আপনার এত ইজ্জত, আপনার এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অন্য কাউকে দেয় নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনাকে নিয়েছেন মেরাজে, আল্লাহর কাছে নিয়েছেন, পৃথিবীর জমিনে কোন নবী তো এইরকম সৌভাগ্য পায় নাই। আপনাকে দিয়েছেন কোরআন, সাহিবুল কোরআন, আপনি পৃথিবীর জমিনে অন্যান্য গ্রন্থ দিয়েছিল অন্যান্য নবীদের কাছে, সেইগুলি মানুষেরা তারা তো তার মধ্যে ডুপ্লিকেট বানিয়েছে। আপনার কাছে এমন গ্রন্থ দিল যার মধ্যে যাবার জের পেশ নক্তে একটা পরিবর্তন করার মতো ক্ষমতা কারণ নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, চিন্তা ভাবনা করছেন, আপনার এত ইজ্জত, আপনাকে দিলেন কাউসার, কিয়ামতের ময়দানে আপনি तमाम পৃথিবীবাসীকে পানি পান করাবেন, কাউসার তো কাউকে দেয় নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কত মাকাম, কত ইজ্জত আপনাকে দিলেন। সাহাবীরা বলছেন, এই রকম একজন সম্মানীয় মানুষ, আল্লাহর পরিজের মর্যাদা, নিজের পাগড়ি বিছিয়ে দিলেন, একজন বৃদ্ধা এসে ওখানে বসে পড়লো রুমালের উপরে, আর নবীজি কি দু একটা কথা বললেন, আবার তারপরে কিছু খেজুর নিয়ে তাকে আগিয়ে দিলেন। নবীজির কাছে বলছেন, ইয়া রাসূল, বুঝতে পারলাম না আপনি কাকে এত সম্মান, কাকে এত ইজ্জত দিলেন। নবীজি বলছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম, কিন্তু মায়ের দুধ আমার কিসমতে জোটে নাই। আমি যে মহিলার দুধ পান করেছিলাম, আমি যার বুকের দুধ পান করেছিলাম, যিনি আমার বাসপান থেকে লালন পালন করেছিলেন, তিনি হলেন ওই মহিলা হালিমাতুস সাদিয়া। অর্থাৎ পৃথিবীবাসী তোমরা শুনে নাও, তোমাদের মায়েদের ইজ্জত, মায়েদের সম্মান এত বেশি, কোন সন্তান যদি তার গায়ে থেকে চামড়া নামিয়ে নিয়ে মায়ের জন্য জুতো বানিয়ে দেওয়া হয়, ওই জুতো ছিঁড়ে গেল, আবার নতুন করে চামড়া নামিয়ে নিয়ে নিজের গায়ের চামড়া দিয়ে আবার জুতো বানিয়ে দেওয়া হলো, আবার তারপরে জুতো ছিঁড়ে গেল। এই রকম ভাবে নিজের চামড়া দিয়ে জুতো বানানোর অবস্থায় মা মৃত্যু পর্যন্ত জুতো বানিয়ে দিল, তারপরে ও মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না। মাকে কত ইজ্জত, কত সম্মান দিলেন। আহা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা বলছেন, মা তো যদি তুমি না ক্ষমা করো তোমার সন্তান কলেমা নসিব পাবে না। বন্ধুরা আমার, মা একটু অসন্তুষ্ট বোধ বলে মনে করলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঠিক আছে, কাঠ জোগাড় করো। সাহাবীরা কাঠ জোগাড় করলেন, কাঠ জোগাড় করে এখন নবীজি বলছেন, ওই কাঠের মধ্যে আগুন লাগিয়ে দাও, আলকামাকে জীবিত অবস্থায় পোড়াও। কোন পৃথিবীর জমিনে কোন মা তার সন্তানকে কি পোড়া এইটা চোখে দেখতে পারবে নাকি বলুন? আরে পিতামাতা নিজের কত কষ্ট, নিজের কত দুঃখ, নিজের কত কষ্ট, সমস্ত কষ্টগুলি বুকের মধ্যে দাপন করে দিয়ে সন্তানকে প্রতি মুহূর্তে ক্ষমা করতে থাকে, এর নাম হলো মা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মায়ের মধ্যে আল্লাহ পাক কত 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 মহব্বত, কত ভালোবাসা দিয়েছে। বন্ধুরা আমার, এই মা দুনিয়ায় থেকে যখন ক্ষমা করে দিল আলকামার, যে আমি আমার আলকামার ক্ষমা করে দিলাম, সাথে সাথে আলকামার জবান থেকে কালেমা নসিব হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আপিল করছেন, ওগো আল্লাহ, দুনিয়ায় থেকে আমার একজন বন্ধু চাই এমন যে জান্নাত থেকে একই সাথে কাছাকাছি থাকবে। বলছে, তাই নাকি? ওই মানুষটিকে আমাকে দেখিয়ে দাও। আল্লাহর সাথে নবী মুসা আলাইহিস সালামের কথোপকথন হয়ে গেল, ঠিক আছে যাও, আমি তোমার দেখিয়ে দিলাম, অমুক বাজারের মধ্যে দেখতে পারবে একজন মাংস বেচনেওয়ালা, মাংস বিক্রি করছে, কসাই, ও হবে তোমার সাথে জান্নাতের, তোমার সাথে সঙ্গী বন্ধু কাছাকাছি। নবী মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, আমি একজন আল্লাহর নবী আর একজন সাধারণ মানুষ আমার সাথে থাকবে জান্নাতে, আমাল কি আছে দেখতে হবে, আমাল কি করে দেখতে হবে। বন্ধুরা আমার, আমাল দেখার জন্য নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। চলে গিয়ে বাজারের মধ্যে, বাজারের কাছে গিয়ে দেখছেন একজন যুবক, যার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন তিনি হলেন এই যুবক। পিছনে দাঁড়িয়ে আছেন, মাংস বিক্রি করা হয়ে গেল, এক টুকরো মাংস রাখলো। নবী মুসা আলাইহিস সালাম দেখছেন, ওই মাংস নিয়ে বাড়ির থেকে রওনা হলেন। নবী মুসা আলাইহিস সালাম পিছু পিছু গেলেন, পিছু পিছু গিয়ে দেখছেন বাড়ির মধ্যে প্রবেশ করে ওই মাংসটি নিজ হাতে কুটলেন, রান্না করলেন, রান্না করে
ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধা মহিলা মা শুয়ে আছেন। মায়ের মাথাটি নিজের উরুর উপরে করে নিয়ে বলছে, মা এখনো বাড়ি থেকে নিজের স্ত্রী সন্তানদের মুখে কিছু দেয় নাই, তুমি আমার মা, তোমার মুখে না দিয়ে আমার সন্তানদেরকে আমি খেতে দেবো না, তুমি আমার মা। মা বলছেন, বাবা একটু অপেক্ষা করো, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাই। মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, ওগো আল্লাহ দয়াময় আল্লাহ রহমান, দয়াময় আল্লাহ, আমি আমার সন্তানের জন্য তোমার দরবারে ফরিয়াদ করি, এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সাথে আমার সন্তানের তুমি মরণের পরে সঙ্গী বানিয়ে দিও। নবী মুসা আলাইহিস সালাম পিছন থেকে আওয়াজ করে, ওগো মা তোমার দোয়া কবুল, তোমার দোয়া কবুল, আমি এই জামানার নবী মুসা আলাইহিস সালাম, আমি জান্নাতি, আমি তোমার বলে গেলাম জান্নাতে তোমার সন্তান আর আমি একই সাথে পাশাপাশি থাকবো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মায়ের কত ইজ্জত, মায়ের কত সম্মান, মায়ের কত মর্তবা। বন্ধুরা আমার, আজকে আমরা বুঝি না বন্ধুরা আমার, মা হলো একটা শব্দ, কোরআনুল কারীম জানিয়ে দিয়েছেন অনেক বড় মাকাম, অনেক বড় ইজ্জত। আজকের বলুন তো দেখি, নিজের বুকে হাত দিয়ে অনেক জায়গায় অনেক খরচা করেছেন, অনেক জায়গায় অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক ভাবে অনেক জায়গায় খরচা করেছেন, সত্যি কি পিতামাতার পিছনে এরকম খরচা করতে পেরেছেন যে আমার উপরে সন্তুষ্ট আছেন? যে পিতামাতার নিজের চামড়া দিয়ে যদি জুতা বানানো হতো, তাহলে তারপরেও মায়ের এক ফোঁটা দুধের ঋণও শোধ করা যেত না। বন্ধুরা আমার, সাহাবী এসে বলছেন, ইয়া রাসূল, পিতামাতা দুনিয়ায় থেকে চলে গিয়েছেন, কি করব বলুন? পিতামাতা এখন দুনিয়ায় থেকে নাই, কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ব্যাপারে দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। নবীজি শিক্ষা দিচ্ছেন, আদ-দুআউ লাহুমা, পিতামাতা দুনিয়ায় থেকে যাদের নাই, তারা তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমরা দোয়া করো, আয় আল্লাহ, পিতামাতা যেমন দুনিয়ায় থেকে নিজে না খেয়ে না দিয়ে কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, আজকে দুনিয়ায় থেকে নাই, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। আরেকটা তাদের নামে কাজ করতে হবে, কি করতে হবে? তাদের জন্য ভালো কাজ করো, সদকায়ে জারিয়া, মসজিদ বানিয়ে দাও, মাদ্রাসা বানিয়ে দাও, মসজিদের প্লাস্টার হয় নাই, প্লাস্টার করে দাও, প্লাস্টারে হাত বুলাও আর বলো, মা দুনিয়ায় থেকে তুমি কত মহব্বত করো, কত ভালোবেসেছিলে, আজকের দুনিয়ায় থেকে তুমি চলে গিয়েছো, দুনিয়ায় থেকে তোমার জন্য খোদার ঘর মসজিদকে সুন্দর করে প্লাস্টার করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দানকে তার মায়ের কাছে পাঠিয়ে দেয়। আমি একটা আশ্চর্য জিনিস আমি তাফসীরের মধ্যে দেখলাম, তাফসীরে মাযহারি শেষ নম্বর খণ্ডে থেকে, দুনিয়ায় থেকে আমরা এটা জানি, দুনিয়ায় থেকে যখন কোন বান্দা, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, তার আমলের কারণে জাহান্নামী হয়ে যায়, তার সন্তান, তার স্বামী, তার পিতা, কেউ তার কাছে কোনো দিনের জন্য কাজে লাগে না, ঠিক কিনা বলো? আমরা এরকম শুনি না? আমি আজকে আপনাদের কাছে জানিয়ে দিয়ে যাই, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় থেকে যারা বাপ বেটাই ছিল আর পিতা দুনিয়ায় থেকে মৃত্যুবরণ করেছে, এখন মরণের পরে সন্তান জাহান্নামী হয়ে গিয়েছে, ফয়সালা হয়ে গেল তার জাহান্নামী। পিতা মাতা দুনিয়ায় থেকে নেক কাজ করেছিল, অথবা সন্তান তাদের জন্য দান খয়রাত সদকা করেছিল, এই রকম পিতা মাতার জান্নাতের জন্য তাদের ফয়সালা হয়ে গেল। পিতা মাতা এখন জান্নাতে চলে যাবেন, দেখতে পারবেন আমাদের যে আমল করে এসেছিলাম তার দ্বারাই যাওয়া সম্ভব হয় নাই। আমার সন্তান দুনিয়ায় থেকে একটা মসজিদ বানিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম পৃথিবীর দামা বানিয়ে দেওয়া হবে, মসজিদ থাকবে অক্ষুণ্ণ। রাব্বুল আলামিন বলেন, মসজিদকে ডেকে বলবে, ওগো মসজিদ কি হলো? সব কিছু তো আমার সূর্যের তাপে শেষ হয়ে গেল, কেন তুই থাকিস বিদ্যাবান? মসজিদ তখন খোদার কাছে বলবে, দয়াময় রহমান, যারা সুন্দর করে বানিয়েছে, সাজিয়েছে, যারা সেজদা দিয়েছে, তাদের না দেওয়া পর্যন্ত আমি দুনিয়ায় থেকে শেষ হব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।